আব্রাহা কাবাকে এত ঘৃণা করত কেন যে সে ৬০,০০০ সৈন্য নিয়ে কাবার উপর আক্রমণ করেছিল? আজকের ভিডিওতে আমরা জানব বাদশাহ আব্রাহার হস্তি বাহিনীর থেকে আল্লাহ তাআলা কিভাবে কাবাকে রক্ষা করেছিলেন সেই আশ্চর্য ঘটনা সম্পর্কে। তৎকালীন সময়ে কাবা ছিল পুরো আরব অঞ্চলের সবচেয়ে পবিত্রতম স্থান। আরবের সর্বত্র থেকে মানুষ মক্কায় ইবাদতের জন্য আসত, যার ফলে মক্কার কিছু মানুষ প্রচুর টাকা রোজগার করতে শুরু করলো। আর এই বিষয়টা বাদশাহ আব্রাহারকে খুব রাগিয়ে তুলেছিল। সে ভাবত, এই গরিব মক্কার লোকদের না কোনো বাদশাহ আছে, না কোনো সরকার আছে, তাহলে কেন তারা পুরো আরবের কেন্দ্র হয়ে উঠেছে? তাই কাবা আক্রমণের আগে আব্রাহা তার রাজধানী ইয়েমেনের সানা নামক স্থানে একটি বিশাল গির্জা নির্মাণ করল, যেন মানুষ কাবা ছেড়ে তার নির্মিত গির্জায় প্রার্থনা করতে আসে। কিন্তু তার এই পরিকল্পনা সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেল। এরপর আব্রাহার সামনে শুধু একটি রাস্তাই খোলা ছিল, যেভাবে হোক কাবাকে ধ্বংস করতে হবে। আব্রাহা কোনো বাদশার ঘরে জন্ম নেননি, বরং রোমান সাম্রাজ্যের একটি ছোট শহরের এক ক্ষুদ্র ব্যবসায়ীর দাস ছিল সে। আসল ব্যাপারটা হলো, ইয়েমেন ও হাবশার মধ্যে অনেক দিন ধরে যুদ্ধ চলছিল, কারণ ইয়েমেনের ইহুদিরা বেশি প্রভাবশালী ছিল আর হাবশায় দুর্বল খ্রিস্টানরা থাকত। প্রথমে ইহুদিরা আক্রমণ করে খ্রিস্টান অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এর ফলে তৎকালীন সুপার পাওয়ার রোমান সাম্রাজ্য প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ওঠে। উল্লেখ্য, তৎকালীন রোমান সম্রাট ছিলেন খ্রিস্টান, আর তখন খ্রিস্টানরাই সুপার পাওয়ার ছিল। তাই রোমান সাম্রাজ্য হাবশার খ্রিস্টান ভাইদের সাহায্য করল এবং ইয়েমেনে ইহুদিদের শাসন চিরতরে শেষ করে দিল। আর এই কাজের জন্য তারা তাদের এক দাসকে পাঠালো, যার নাম ছিল আব্রাহা। সে ১,০০,০০০ সৈন্য নিয়ে ইয়েমেনে প্রবেশ করল এবং ইহুদিদের উপর ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালালো। এই বিজয়ের পর আব্রাহা অনেক শক্তিশালী হয়ে উঠল এবং ইয়েমেনকে নিজের দেশ হাবশা থেকে আলাদা করে নিল। এতে হাবশার বাদশাহ প্রচণ্ড রেগে গেল এবং আরও একটি সেনাদল ইয়েমেনে পাঠালো। কিন্তু এবার সেই সেনারা আব্রাহার বিরুদ্ধে লড়াইয়ে ব্যর্থ হলো, বরং তারা তাদের জেনারেলকে হত্যা করে আব্রাহার বাহিনীতে যোগ দিল। এরপর আব্রাহা পুরো আরবের সবচেয়ে ক্ষমতাবান বাদশাহ হয়ে উঠল এবং তার প্রভাব চারদিকে ছড়িয়ে পড়ল, শুধু একটি জিনিস বাদে। প্রতি বছর আরবের সর্বত্র থেকে হাজারো মানুষ মক্কায় কাবার তওয়াফ করার জন্য আসত। তখন আব্রাহা ভাবল, এতে আর কি এমন সমস্যা, আমরাও একটি প্রার্থনা করার মতো প্রার্থনা ঘর বানিয়ে দিই। তাই সে তার রাজধানীতে একটি চমৎকার গির্জা বানালো, যেটাকে সে সারা বিশ্বের হীরা জহরতে সাজিয়ে তুলেছিল। এটি ছিল পুরো আরবের সবচেয়ে সুন্দর ও বিলাসবহুল ইমারত। আরবরা এর আগে এমন কিছু আর দেখেনি। কিন্তু কেউ সেখানে ইবাদতের জন্য আসতো না, সবাই আগের মতো কাবার দিকে যেতে থাকলো। এত টাকা খরচ করার পরও আব্রাহার পরিকল্পনা সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেল। এই ব্যর্থতার পর আব্রাহার হাতে শুধু একটাই উপায় রইল। সে ৬০,০০০ সৈন্য জড়ো করল এবং কাবার উপর আক্রমণ চালালো। উল্লেখ্য, এখন পর্যন্ত যে ঘটনা বলা হলো তা শুধু ইসলামে নয়, ইতিহাসের দলিলেও পাওয়া যায়, যা প্রাচীন আরবের শিলালিপি থেকে প্রমাণিত। এসব সূত্রে আব্রাহাকে একজন বিশাল বাদশাহ হিসেবে উল্লেখ করা হলেও তার মক্কায় যাওয়া নিয়ে কোনো সরাসরি বর্ণনা নেই। কিন্তু সাম্প্রতিক কিছু আবিষ্কৃত ইহুদি শিলালিপি থেকে ধারণা করা যায় তার উদ্দেশ্য শুধু কাবাকে ধ্বংস করা ছিল, যাতে মানুষ কাবা ছেড়ে তার গির্জায় প্রার্থনা করতে আসে। আব্রাহার বাহিনী পথে লুটপাট করার পর যখন মক্কায় পৌঁছলো, তখন সে মক্কার প্রধানকে ডেকে পাঠালো। তখন আব্দুল মুত্তালিব ছিলেন মক্কার প্রধান ব্যক্তি। আব্দুল মুত্তালিব এসে আব্রাহাকে বললেন, আপনারা আমার কিছু উট নিয়েছেন, আমি সেগুলো ফেরত চাই। আব্রাহা হেসে বলল, আমি ভেবেছিলাম তুমি খুব সাহসী একজন মানুষ, অথচ তোমার চিন্তা শুধু তোমার উট নিয়ে। জবাবে আব্দুল মুত্তালিব বললেন, আমি আমার উটের মালিক, আর এই ঘরের মালিক হলেন স্বয়ং আল্লাহ। তিনি জানেন এবং তুমি জানো। তবে আমি এটুকু বলতে পারি, আজ পর্যন্ত কেউ এই ঘরকে ক্ষতিগ্রস্ত করতে পারেনি। পরের দিন আব্রাহা তার সৈন্যদের কাবায় আক্রমণের নির্দেশ দিল, কিন্তু তার হাতির দল হঠাৎ বসে পড়ল। যতই চেষ্টা করা হলো, তবু তারা আর সামনে এগোলো না। আর ঠিক তখন আকাশ থেকে কিছু অদ্ভুত পাখি নেমে এলো। প্রত্যেকের ঠোঁটে একটি করে পাথর ছিল। এরা এমন এক ধরনের পাখি ছিল যাদের আগে কেউ কখনো দেখেনি, এবং এই ঘটনার পরেও কেউ আর তাদের দেখেনি। সেই পাখিরা আব্রাহার সৈন্যদের লক্ষ্য করে একে একে আক্রমণ শুরু করলো। অনেক ঐতিহাসিক এটিকে স্মল পক্স বা গুটি বসন্তের ভয়াবহ রূপ হিসেবে উল্লেখ করেন, কারণ পাথর লাগার পর সৈন্যদের শরীরে ছোট ছোট ফোঁড়া হয়ে যেত। তারা নিজেদের মাংস নিজেরাই ছিঁড়ে ফেলতে শুরু করত, এমনকি কারো কারো শরীরের হাড় পর্যন্ত বেরিয়ে যেত।
এই অবস্থায় আব্রাহার সৈন্যরা পালাতে শুরু করলো। তার 60,000-এর সৈন্যদল ধ্বংস হয়ে গেল। আর এই ঘটনায় মক্কার কুরাইশদের সম্মান পুরো আরব জুড়ে ছড়িয়ে পড়ল এবং কুরাইশরা আরবের নতুন বাদশাহের মতো স্বীকৃতি পেল। এই ঘটনার পর আরবের সর্বত্র থেকে আরো বেশি মানুষ কাবার তওয়াফের জন্য আসতে লাগলো। এতে করে মক্কার লোকদের ধন সম্পদ দ্বিগুণ এমনকি 3 গুণ হয়ে গেল। আর এভাবেই আল্লাহ তাআলা আব্রাহার হস্তি বাহিনী থেকে তার ঘর কাবাকে রক্ষা করেন।